হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলো, আমি এখন যাচ্ছি বাপের বাড়ি। আজকে মাকে ডাক্তার ডেট দেবে যে কবে অপারেশনটা হবে, সেই জন্যই মাকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি। ঠিক আছে, চলো। সবাইকার টিফিন হয়ে গেলে কি, আমি এখানে টিফিন করে নিই, হালকা করে টিফিন করলাম। ঠিক আছে, চলো। আর আমার তো ফোনটা খারাপ হয়েছে জানো, ওই জন্য আমি দুদিন ধরে ভিডিও ঠিক মতো দিতে পারছি না, পিকও দিতে পারছি না। দেখো, আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তা তোমার দাদাভাই ডিউটি যাবে, তোমার দাদাভাইয়ের সঙ্গে যাবো। এবার গাড়িটা বের করতে গিয়ে দেখছি যে গাড়িটা লিক হয়ে গেছে, দিয়ে আবার ছেলের গাড়িটা নিয়ে বাইকটা নিয়ে যাওয়া হলো। তা পেট্রোল পাম্পে পেট্রোল ভরলো, পেট্রোল ভরার পর আবার গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তা কোনো ক্রমে স্টার্ট হলো, দিয়ে রাস্তায় কি জ্যাম, একটু তাড়াতাড়ি যাবে তার উপায় নেই। তোমার দাদাভাই আমাকে বাপের বাড়িতে নামিয়ে আবার ডিউটি যাবে, ওর একটু অসুবিধে হয়ে যাবে। চলো, এখানে মিষ্টি নিতে ঢুকলাম। তা দেখছি গরম গরম রসগোল্লা হয়েছে, সে খেজুর গুড়ের। এখানে গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম। চলে এলাম বাপের বাড়ি, দিয়ে মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। কাকিমা যাচ্ছে, আর মা না বাসে যেতে পারে না, যতবার ডাক্তারখানা যায় গাড়ি করে। দেখো, ডাক্তারখানায় বসে আছি। ডাক্তার 12:30টায় আসবে বলে ডাক্তার এলো তখন 2:30টার সময়। তো আমরা বসেই আছি। মা বসে থাকতে পারছিল না, মাকে বললাম একটু শো। তো অনেকক্ষণ থেকে ডাক্তারখানায় বসে আছি, ডাক্তারবাবু তো আসে নেই। মায়েরা চা খেলো, আমি তো চা খাবো না, বাপের বাড়ি থেকে ভাত খেয়ে গিয়েছিলাম। তা মা আবার আমার জন্যে লেজ এসছে বলে, তা আমি লেজটা খাচ্ছি। মা দিকে বলছি তোমরা খাও, মা বলছে না খাবো না, আমরা তো চা খেয়ে এলাম এইমাত্র, তুই তো চা খাবি না, তা তুই খা লেজটা। তা দেখো, আমি বাচ্চা ছেলেদের মতো লেজ নিয়ে বসে গেছি, আর লেজটা খেতে আমার খুব ভালোও লাগে। তা এখন তো কিছু খেতে হবে, যেহেতু বাড়িতে কখন দুটি ভাত খেয়ে এসেছি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, এবার গাড়িতে ফোন করলাম, গাড়িটা আসছে, ততক্ষণ আমরা দাঁড়াই। দেখো, আমরা আবার গাড়ি থেকে নেমে এই প্রতিমা সুইটসে ঢুকলাম। এখানে মিষ্টি খুব সুন্দর করে, কারণ অনেক রকম মিষ্টি পাওয়া যায়। তা আমাদের এখানে মিষ্টি সবাই এখান থেকেই নিয়ে যায় আমাদের বাড়িতে। তা মা বললে কিছু যা হোক খাবি। তা আমি, কাকিমা, মা ঢুকলাম, আর ড্রাইভার কাকুকেও বললাম চলো তুমিও কিছু খাবে। দেখো, এখানে আমরা মিষ্টি নিলাম, পাটিসাপটা নিলাম, তারপরে এখানে গরম গরম চপ সিঙ্গারা ভাজছিল সেইগুলো নিলাম, আর এখানে একটু দই খেলাম। দেখো, এখানে গরম গরম সিঙ্গারা ভাজছে আর চপ ভাজছে। তা আমরা গরম গরম চপ সিঙ্গারা নিলাম, আমরা ওইটা গাড়িতে বসে বসে খাবো। এখানে তো মিষ্টি খেলাম, দই খেলাম, পাটিসাপটা খেলাম। পাটিসাপটা 20 টাকা করে পিস, জানো তো। দেখো, আমরা গাড়িতে বসে গরম গরম চপ খাচ্ছি, আর চপগুলো খুব সুন্দর টেস্ট করেছে, পেঁয়াজ রসুন নয়, নিরামিষ, কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছে। তা গাড়িতে বসে বসে চপটা খেতে বেশ ভালোই লাগছে। দেখো, বাপের বাড়ি চলে এসেছি। কাকিমা এখানে রাইস খাবে বলে জোগাড় করে নিয়েছে। আমার দিকে বললো, মা বাবা বললো তোরা খেয়ে দিয়ে যাবি, আর কাকিমা তাড়াতাড়ি করছে, যেহেতু আমরা খেয়ে বেরোবো, আর সন্ধে হয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে। কাকিমা ওই জন্যই তাড়াতাড়ি চাপাচ্ছে রাইসটাকে। আর দেখো, কাকিমা রাইস চাপানোর জন্য সমস্ত সব মশলা দিয়ে দিয়েছে। আর তোমার দাদাভাইও আমাকে নিতে চলে এসেছে। তোমার দাদাভাই বসে আছে, তোমার দাদাভাই জল খেতে দিয়েছে মা। দেখো, সেই পাটিসাপটা দিয়ে আর সিঙ্গারা দিয়ে মিষ্টি। দেখো, কাকিমারা হয়েই এসেছে বসানো। আর কাকিমা গাজরটা ধুইয়ে দেয় বলে না, দেখো গাজর লাল ভাবটা নেই। কাকিমা যতবার রাইস করে ধুয়ে দেয়। দেখো, ভাতটা তো করে নিয়েছে। কাকিমা রাইসটা কিন্তু খুব সুন্দর বানায়। তা কে কে রাইস খাবে চলে এসো আমার বাপের বাড়িতে। কাকিমা মটনটা বানিয়ে রেখেছিলো বিকালবেলাতেই, আর শুধু আমরা আসার পর রাইসটা করলো তাড়াতাড়ি করে। দেখো, আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, এখন বাজছে 7টা। এবার আমরা খেয়ে বেরোবো, ওই জন্য আমাদেরকে আগে দিয়ে দিয়েছে, কারণ আবার আমাদেরকে এতটা রাস্তা আসতে হবে বাড়ি। তা চলো, আমরা খেয়ে নিই। তোমার দাদাভাই বসে গেছে এখানে, আমি বললাম বারান্দাতেই দিয়ে দাও, খেয়ে নিই। দেখো, চলে এলাম বাড়ি। তা বাড়িতে এসে ব্ল্যাঙ্কেটগুলো বার করলাম, এত ঠান্ডা লাগছে রাস্তায় আস্তে আস্তে।